বাংলার প্রাচীন জনপদগুলো থেকে এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখানে প্রশ্ন আসে না। বিশেষ করে বিসিএস এ প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। আমরা আজকে মানচিত্রের মাধ্যমে একটু দেখে নেওয়ার চেষ্টা করব আসলে বাংলাদেশের কোন কোন জেলাগুলো নিয়ে কোন কোন প্রাচীন জনপদ ছিল সেগুলো একটু দেখার চেষ্টা করব। আসলে সেগুলো এলোমেলো হয়ে গিয়েছে। আমরা যদি একটু দেখি, প্রথমে বরেন্দ্র জনপদের কথা যদি চিন্তা করি, এই যে বাংলাদেশ ভূখণ্ডের যে এই অংশটা নিয়ে বরেন্দ্র জনপদ ছিল। আমরা যদি জেলার কথা দেখি, বগুড়া, পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চল, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ, পুরোপুরি বলা যাবে না, কেননা এই এখন জেলাগুলো যেভাবে ভাগ হয়েছে আগে এরকম ছিল না। আগে হয়তো একটু অন্যরকম ছিল, পরবর্তীতে এরিয়া চেঞ্জ হয়েছে। তো এই যে এই জায়গাগুলো যে এই জেলাগুলো নিয়ে মোটামুটি বরেন্দ্র অঞ্চল গঠিত। এরপরে আসি, এটা একটু মুছে দিই আমি বোঝানোর স্বার্থে। দেখেন এই যে এই অঞ্চলটায় এই বরেন্দ্র অঞ্চলের মধ্যেই আবার অন্য একটা জনপদ তৈরি হয়, যেটা যে বৃহত্তম বগুড়ার মহাস্থানগড়, রাজশাহী, রংপুর, দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত। মানে এই বরেন্দ্রের মধ্যে আবার আরেকটা জনপদ ছিল, তার মানে এইটা। এখন দেখেন ব্যাপারটা এরকম হতে পারে যে একটা জেলার মধ্যে দুইটা জনপদের এরিয়া চলে আসছে, আবার অনেক সময় দুইটার ভিতরে আবার আরেকটা, মানে জেলার ভিতরে আবার অনেকগুলো জনপদের মধ্যে জেলা চলে গিয়েছে। মানে ব্যাপারটা এরকম হয়েছে, কারণ আগে তো জেলা বিভাগ দেশ ভাগ ছিল না, টোটালটা একটা আলাদা ছিল, যার যার রাজ্য শেষে শাসন করতো। মানে রাজা বা সময় পরিবর্তনের সাথে সাথে এই জনপদগুলোর এরিয়াও পরিবর্তন হয়ে গেছে। এরপরে যদি আমরা চিন্তা করি, একটু গৌড়ের কথা চিন্তা করি, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, চাঁপাইনবাবগঞ্জের কিছু অংশ। আমরা যদি এইখানটায় একটু দেখার চেষ্টা করি, তার মানে এই যে চাঁপাইনবাবগঞ্জের এই যে এই অংশ সহ এই যে এইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে এই দিক পর্যন্ত এইটা হচ্ছে কি, এই এরিয়াটা হচ্ছে মোটামুটি ভাবে গৌড়, বর্ধমান, চাঁপাইনবাবগঞ্জ। তার মানে এই গৌড়ের শুধু চাঁপাইনবাবগঞ্জটাই বাংলাদেশের মধ্যে পড়ছে। এরপরে যদি একটু দেখি, রাঢ়, কি দেখলাম, রাঢ় পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ, বর্তমান বর্ধমান জেলা। মানে এটা টোটালি বাংলাদেশের ভূখণ্ডের বাইরে, এটা নিয়ে আমরা অতটা আলোচনা না করি। দেখেন বাংলাদেশের সবচাইতে বড়, আমি এটা একটু মুছে দিই, সবচাইতে বড় জনপদ ছিল হচ্ছে এই বঙ্গ জনপদ। কোন জনপদ? বঙ্গ। দেখেন এই যে এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটাই একসাথে যদি আমরা দেখাই, তাহলে এটা বঙ্গ জনপদ। বৃহত্তম ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চল নিয়ে কি অবস্থিত? বঙ্গ জনপদ অবস্থিত। এরপরে কামরূপের কথা যদি চিন্তা করি, কামরূপটা টোটালি যে এই পর্যন্ত, এই পর্যন্ত কামরূপের এরিয়া, ওইটা আমরা বাদ দিব, ওইটাও ভারতের মধ্যে পড়ছে। যে আসাম বৃহত্তম গোয়ালপাড়া জেলা ও বৃহত্তম কামরূপ জেলা ও জলপাইগুড়ি, মানে ওইটা ভারতের মধ্যে, ওইটা আমরা বাদ দিচ্ছি, স্কিপ করে রাখছি, ওইটা দরকার নাই আপাতত। যেহেতু আমরা বাংলাদেশের যে জনপদগুলো বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। আমরা যদি এবার একটু দেখি, তাহলে যে হরিকেল, সিলেট আর চট্টগ্রাম, দ্যাট মিনস এই যে এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যে এরিয়া, এই এরিয়াটা নিয়ে তৈরি হয়েছিল কি? হরিকেল তৈরি হয়েছিল, ঠিক? আচ্ছা, সিলেট আর চট্টগ্রাম বিভাগের বর্তমান যে জায়গাগুলো। এরপরে সমতট, এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে সমতট অঞ্চল, কুমিল্লা, বৃহত্তম কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল। এই যে এই পয়েন্টটা মানে দ্যাট মিনস এই যে এই জায়গাটুকু। আচ্ছা, এরপরে আসি চন্দ্রদ্বীপ। আমরা জানি চন্দ্রদ্বীপ কি বরিশালের মধ্যে পড়ছে, তাহলে বরিশাল এই যে এই জায়গাটুকু হচ্ছে চন্দ্রদ্বীপের এরিয়ার মধ্যে। এখন দেখেন আপনাদের সবচেয়ে কনফিউশন হয় হচ্ছে এই যে এইখানে এই দুইটা নিয়ে কনফিউশন হয়, এই দুইটা একটু মুখস্থই করে নেবেন প্রয়োজনে। কারণ কি এই একটা বরেন্দ্রর মধ্যেই প্রায় 15 পুরোটা আছে, মানে বরেন্দ্রর মধ্যে 15 আবার আরেকটা জনপদ। মাত্র 420 টাকায় সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ জব কোর্সে ভর্তি চলছে, যে কোর্সটি 47তম বিসিএস কে সামনে রেখে এগোচ্ছে এবং কোর্সটি লাইফ টাইম হয়। আপনার চাকরি না হওয়া পর্যন্ত আমাদের যতগুলো ব্যাচ আসবে পরবর্তীতে 48, 49, 50 সহ সকল ব্যাচে ফ্রি যুক্ত হতে পারবেন। ভর্তি হতে এবং বিস্তারিত জানতে আমাদের হাসান স্যার পেজের ইনবক্সে মেসেজ করুন।